আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে বিন্দু, রেখা, তল, কোণ, শীর্ষবিন্দু, সরলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ নিয়ে। আমরা পড়ব বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলে। এখানে দেখা যাচ্ছে আমি ছোট্ট একটি ফোঁটার মতো দিয়ে রেখেছি, এটাই হচ্ছে বিন্দু। এটার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু আমরা দেখতেছি যে এটার একটা অবস্থান আছে, মানে এটা একটা স্থান দখল করে আছে, ছোট একটি স্থান দখল করে আছে, সেজন্য এটা হচ্ছে বিন্দু। এরপরে হচ্ছে রেখা। রেখা কাকে বলে? বিন্দুর চলমান গতিকে রেখা বলে। এখানে আমি যদি ফোঁটা ফোঁটা করে বিন্দু দিয়ে থাকি, এই যে ফোঁটা ফোঁটা করে বিন্দু দিয়ে থাকি, এর উপরে যদি আমি টানি, তাহলে এটাকে বোঝা যে বিন্দুর চলমান গতিকে রেখা বলে। রেখা হচ্ছে দুই প্রকার, সরল রেখা, বক্ররেখা। সরল রেখা হচ্ছে সোজাভাবে, আর বক্ররেখা হচ্ছে কিছুটা বাঁকাভাবে। তল, ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। ঘনবস্তুর উপরিভাগ বলতে বোঝায় যদি আমরা কোনো বই বা কোনো ইট এই জাতীয় কোনো কিছু উপরিভাগকে আমরা তল বলতে পারি। এরপর হচ্ছে তল তিন প্রকার, সমতল, বক্রতল এবং উভয়তল। সমতলের মধ্যে আমরা দেখিয়েছি এটা কোনো বই হতে পারে, কোনো ইট হতে পারে, এ ধরনের কোনো কিছু। এরপর হচ্ছে বক্রতল একটা ফুটবল দেখিয়েছে, আর উভয়তলে এটা হচ্ছে একটা উভয়তল। আমরা এরকম অনেক কিছু দেখি, গুড় দেখি বা সাবান দেখি, এরকম এটা হচ্ছে উভয়তল। এরপরে হচ্ছে কোণ। দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এখানে এ, বি এবং সি, সির মধ্যে এখানে হচ্ছে বিটা হচ্ছে একটি কোণ, মানে আমি এখানে একটা রেখা টেনেছি, এখানে একটা রেখা টেনেছি, এই দুইটি রেখা মিলিত হয়ে এখানে একটি আকৃতি তৈরি করেছে, এটাই হচ্ছে কোণ। শীর্ষবিন্দু, দুইটি রেখার মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। মানে এখানে একটা রেখা আসছে, এখানে একটা রেখা আসছে, এই দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, মূলত বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু, মূলত বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। এখানে আমি ইন্ডিকেট করে বলে দিয়েছি যে এ বিন্দুটিকে শীর্ষবিন্দু বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে সমকোণ। 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলা হয়। 90 ডিগ্রি পরিমাণ কি? 90 ডিগ্রি হচ্ছে একটি রেখা ভূমিভাবে আঁকা হবে, এরপর এর উপর একটা লম্বা আঁকা হবে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। সোজা কথা আমরা বলবো যে 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলা হয়। এরপর হচ্ছে সরলকোণ। সরলকোণ কি? দুই সমকোণ মিলে একটি সরলকোণ হবে, দুই সমকোণ মিলে একটি সরলকোণ হবে, মানে 180 ডিগ্রি পরিমাণ কোণকে বলা হয় সরলকোণ। 180 ডিগ্রি পরিমাণ কোণকে সরলকোণ বলে। আমরা সেটি কিভাবে আঁকবো? সেটি আঁকবো এভাবে, আমি একটি ভূমি এঁকেছি, এরপরে লম্ব এঁকেছি, আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমি যদি এটা আবার পেছন দিয়ে এভাবে টেনে আনি একদম সরল রেখা বরাবর নিচের ভূমি বরাবর, তাহলে এই পুরাটাই হচ্ছে আমার, পুরাটা মিলে হচ্ছে আমার সরলকোণ, পুরাটা মিলে হচ্ছে আমার সরলকোণ। এর মান হচ্ছে 90 ডিগ্রি, এর মান হচ্ছে 90 ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এরপর হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমরা জানি 90 ডিগ্রি হচ্ছে, এখানে আমি ভূমি আঁকবো, এরপর হচ্ছে ভূমির উপরে লম্ব আঁকবো সরাসরি সরলরেখা মতে, তাহলে সেটা হবে 90 ডিগ্রি। কিন্তু যখন আমার 90 ডিগ্রির চেয়ে এটা কমে যাবে, এখানে আসছে 90 ডিগ্রি, আমার এই রেখাটা হচ্ছে আমি একটু নিচে দিয়েছি, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম পরিমাণ, 90 ডিগ্রির চেয়ে কম পরিমাণ, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণটা সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর হচ্ছে আমার স্থূলকোণ। স্থূলকোণ হবে 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অপেক্ষা, এখানে আমি যদি ভূমির উপরে এই বরাবর, আমার এই বরাবর হচ্ছে 90, কিন্তু আমার এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, এটা হচ্ছে স্থূলকোণটা 90 ডিগ্রির চেয়ে হচ্ছে বড়, কিন্তু 180 ডিগ্রিটা হবে একদম সরলরেখা মতো চলে আসবে, এটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এটাই হচ্ছে স্থূলকোণ। তার মানে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। সবাইকে ধন্যবাদ।